প্রশ্ন হতে পারে যে ইসলাম তো পরামর্শকে সাপোর্ট করে, পরামর্শের ব্যাপারে তো ইসলাম বলে দিয়েছে, তো ভোট এটা তো একটা পরামর্শের মতোই। আমি আমার মতামত দিলাম, পরামর্শ দিলাম যে অমুক লোক নির্বাচিত হলে ভালো, এটা তো একটা পরামর্শের মতো, নাজায়েজ হলো কেন? প্রিয় ভাই সব, ভোটের মধ্যে আপনাদের কাছে প্রশ্ন করি, নির্ধারিত কিছু মানুষের ভোট গ্রহণ করা হয়, নাকি ভালো খারাপ বুড়া জুয়ান সব ধরনের মানুষের ভোট গ্রহণ করা হয়? সব ধরনের মানুষের ভোট গ্রহণ করা হয়। বলেন তো আপনার বিবেক কি বলে, বাংলাদেশে যে পরিমাণ মানুষ আছে, ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? হ্যাঁ, ইখতিলাফ হয়ে গেল। এইটা বোঝার জন্য আপনি বুঝবেন, আপনার সংসারটার দিকে তাকান, অনেক দূরে যাওয়া লাগবে না, আপনার সংসারের দিকে তাকান। আপনারা যদি 5টা ভাই থাকেন, এই 5টা ভাইয়ের দিকে তাকান, আপনার 5জন ভাই কি ইনসাফ ভিত্তিক ভাবে চলে নাকি উল্টাপাল্টা চলে? আরো বোঝার জন্য বলি, আপনার সমাজের দিকে তাকান। আচ্ছা বলেন তো, আজকে জুমার দিন যারা নামাজ পড়বে সাধারণত তারা ভালো মানুষ, এটাই আমরা মনে করি। ভালো মানুষ হওয়ার জন্য একটা বড় সার্টিফিকেট হলো লোকটা নামাজ। এটা একটা সার্টিফিকেট, তার ভিতরে কি আছে সেটা তো আল্লাহ তাআলা ভালো জানেন। আজকে জুমার দিন এই সমাজে যত মানুষ আছে, সমাজের সব মানুষ কি নামাজ পড়তে আসবে? অধিকাংশ মানুষ আসবে? হ্যাঁ, তাহলে কি বুঝলাম? সমাজের মধ্যে বা একটা দেশের মধ্যে এখন বর্তমান যে পরিস্থিতিতে দেশ চলছে, অধিকাংশ মানুষই সঠিক পথে চলে না। অধিকাংশ মানুষ অন্যায়ের পথ তালাশ করে, অধিকাংশ মানুষ নেশা খাওয়ার রাস্তা তালাশ করে, অধিকাংশ মানুষ, মানুষের খারাপ মানুষের মধ্যে কিছু মানুষ আছে নারীবাজি কিভাবে সহজ করা যায় সেই রাস্তা তালাশ করে, ভাইয়ের হক মেরে কিভাবে খাওয়া যায় সেই রাস্তা তালাশ করে। বিভিন্ন অপরাধ প্রবণতা আজকে সমাজকে ঘিরে ধরেছে, আর এই অপরাধ করতে চাওয়া মানুষের সংখ্যা সমাজের মধ্যে বেশি। এখন এই সব ধরনের মানুষের ভোট বা পরামর্শ যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা হয়, সেই প্রক্রিয়ার মাধ্যমে বলেন নির্বাচন যখন হবে, স্বাভাবিকভাবেই খারাপ মানুষের ভোটের সংখ্যা বেশি। খারাপ মানুষগুলো কি আমি হুজুরকে ভোট দিবে? কথা বলে না। তারা কাকে ভোট দিবে? যাকে ভোট দিলে চাঁদাবাজি করা যাবে, যাকে ভোট দিলে নারীবাজি করা যাবে, যাকে ভোট দিলে সমাজের মধ্যে অন্যায় অবিচার করা যাবে, যাকে ভোট দিলে ভাইয়ের হক মারা যাবে, যাকে ভোট দিলে সমস্ত রকমের আকাম কুকাম করা যাবে, খারাপ মানুষগুলো ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবে। সঙ্গত কারণে সব মানুষের সমর্থন দ্বারা ভালো কিছু আশা করা যায় না। এর বাস্তব দৃষ্টান্ত বাংলাদেশের বিগত 56 বছরের ইতিহাস। এই বিগত 56 বছরের ইতিহাস, এই সামগ্রিকভাবে ভোট গ্রহণ করার মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে তারা সংসদে গিয়ে ইসলামের কথা বলে নাই, তারা সংসদে গিয়ে ন্যায় এবং ইনসাফের কথা বলে নাই, সবাই গিয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করেছে। আর তারা সংসদে গিয়ে যখনই পারছে ইসলামের উপরে আঘাত করেছে। কি দৃষ্টান্ত? এই বাংলাদেশের জমিন থেকে ফতোয়াকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র হয়েছে সংসদ থেকে। বাংলার জমিন থেকে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের যে কথা সংবিধানে আছে, সেই সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের কথা উঠায় দেওয়ার ষড়যন্ত্র হয়েছে সংসদ ভবনে বসে। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযুক্ত করেছেন তিনি। সত্য যেটা, ভালো যেটা, সেটা ভালোই বলতে হবে। সেই বিসমিল্লাহির রহমানির রহিমকে উঠায় দেওয়া ষড়যন্ত্র হয়েছে সংসদ ভবনে বসে। কাজে ইসলামের কথা সংসদে হয় নাই, ন্যায় ইনসাফের কথা সংসদে হয় নাই।
যদি তাই হতো তাহলে আমার দেশের যারা নির্বাচিত হয়েছেন বারবার, এদেশের ভোটাররা ভোটারের জায়গায় আছে, আগের থেকে আরো খারাপ অবস্থায় দিছে, কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তাদের টাকার দ্বারা সুইস ব্যাংক ভরে গেছে, তাদের বেগম পাড়ায় বাড়ি হয়েছে, আমেরিকা ইউরোপে তাদের মানে কি বলে তাদের নামে তারা শহর কিনে ফেলেছে। ভাই সাহেব, বলতেছিলাম বিগত দিনগুলোর ইতিহাস ন্যায় ও ইনসাফের ইতিহাস নয়, এই সবগুলো হয়েছে আপনাদের এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের প্রক্রিয়া। তারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের গুলি উড়ায়, কারণ জানে যে অভিশপ্ত গণতন্ত্র যদি বাংলার জমিনে না থাকে অন্যায় করতে পারবে না, তারা জানে। এই জন্য তারা গণতন্ত্রকে বাস্তবায়ন করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকাংশ মানুষের ভোটের ব্যাপারে কি বলেছেন? তার হাবিবকে বলেছেন। একটা কথাও আমার বাপের বানানো কথা বলিনি, সব কোরআনের কথা বলছি। আল্লাহ তাআলা বলছেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ اللَّهِ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। আল্লাহ তাআলা বলেন, وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِي الْأَرْضِ, হে রাসূল আপনি জমিনের অধিকাংশ মানুষের কথা মতো যদি চলেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তা থেকে আপনাকে দূরে সরায় দিবে। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় অধিকাংশ মানুষের সাপোর্ট এবং অধিকাংশ মানুষের যে ভোট গ্রহণ করা, ইসলাম এইরকম ভোটকে সাপোর্ট করে না।